করছো? তোমাকে দেখছি। কল্পনায়? হলুদ শাড়ি পরা ছবিটাতে তোমাকে দারুণ লাগছে। তুমি কি শাড়ি পরতে পছন্দ করো? পছন্দ করি, কিন্তু পরি না। কেন? চারপাশের মুগ্ধ চোখগুলোকে আমার ভয় লাগে। কি? কিছু না, অন্য কথা বলো। তোমাকে দেখতে ইচ্ছে করছে। আমি তোকে রুমে খুঁজে এলাম আর তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস। যাবি না? কোথায় যাব? কোথায় যাবো মানে? আজকে না সোনালির বার্থডে। ও হো হ্যাঁ, তাই তো। এক কাজ কর, তোরা তোরা যা, ওই আমার টেবিলের উপর একটা গিফট রাখা আছে সোনালির জন্য, ওটা নিয়ে তুই আমার কথা বলে দিয়ে দিস। মানে কি তুই স্টুপিডের মতো কথা বলছিস কেন? সোনালির জন্মদিনে তোর গিফট নিয়ে আমি যাব? ইম্পসিবল। ওকে ফাইন, তাহলে গিফট নিয়ে যাওয়ার দরকার নেই, তুই নিজে নিজে যা, আমার গিফট দেওয়ার দরকার নেই। দেখ দোস্ত, এমন করিস না, চল না, ওরা আমাদের ইনভাইট করেছে না, বল না গেলে খারাপ দেখা যায় না। কি খারাপ দেখা যায়? আমি তো বিজি। আরে ভাই, আমি অনেক বিজি, আমার যেতে ইচ্ছে করছে না, যা তোরা যা। তুমি যে কি বিজি সেটা তো আমি বুঝি। এখন তুমি বসে বসে ওই মাইয়াটার সাথে চ্যাট করবা। হ্যাঁ, চ্যাট করবো, কোনো সমস্যা? কোনো সমস্যা? তুই যাবি না? না, যাবো না। চল না। বললাম তো যাবো না। ওকে জিতে হবে না। হ্যালো শুভ্রা, শুভ্রা, আমার কেন জানি মনে হচ্ছে তুমি মানে অনেক দূরে, অনেক দূর থেকে আমার সাথে কথা বলছো। শুভ্রা, সত্যি কথা বলতে কি, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি সেটা। তুমি সেটা জানো? ভালোবাসা টের পাওয়া যায়। কিন্তু কিন্তু আমি না কিছুতেই তোমার ভালোবাসাটা বুঝতে পারছি না। তুমি যে বোকা, এই জন্যই পারছো না। আমি বোকা? এই, তুমি হাসছো কেন? মানে আমি বোকা, এটা হাসির কিছু হলো? মানুষ যত বোকা তত বেশি ভালো। তুমি খুব ভালো, কিন্তু আমার একটা সাহসী ছেলে দরকার। কি কি দরকার? একটা সাহসী ছেলে আমার খুব দরকার জোজো, যে আমাকে মুক্ত করতে পারবে। এক নিঃশ্বাসে ডুব দিয়ে রাক্ষসের প্রাণ ভ্রমরাকে মেরে আমাকে মুক্ত করতে পারবে। এমন সাহস আছে তোমার? তোমাকে মুক্ত করার জন্য আমি কোনো কিছু করতে পারি, যে কোনো কিছু। সেটাই পরীক্ষা হবে।
কালকে আমি তোমার পছন্দের শাড়িটা পরবো। কাল? কালই তোমার সঙ্গে দেখা হবে যে। আরে স্টুপিড চেঞ্জ করলি কেন? আমি দেখছি না। ও দেখছিস? আচ্ছা জোজো রুমের দরজা বন্ধ করে কি করছে রে? আমি জানি না, তুই দেখ। শোন না, আমি আজকে শুভ্রা মেয়েটার প্রোফাইল দেখেছি। ওর আইডিটা দেখে আমার মনে হয়েছে এটা একটা ফেক আইডি। আমার মনে হয় কেউ জোজোর সাথে ফাইজলামি করছে। আরেকজনের ব্যক্তিগত বিষয় নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন চান্দু? নিজের চরকায় তেল দাও। স্টুপিড কথা। তুই বসে বসে টিভি দেখ, আমি যে দেখি জোজো কি করছে। শুভ্রা কোথায় তুমি? কিরে এই অদ্যপুরবেলা কোথায় যাচ্ছিস? কেন, তোর কোনো প্রবলেম? না না, আমার প্রবলেম হবে কেন? শোনো বন্ধু, এই ভর দুপুরবেলা আর ভর সন্ধ্যের সময় বাসা থেকে বেরোতে হয়, ভেরি রিস্কি। এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে মা খালাদের কথা। ও, এই সময় নাকি জিন ভূত বাইরে ঘোরাঘুরি করে, ওরা নাকি মানুষের উপর ভর করে। তাহলে আজকে দেখি, বের হয়ে দেখি কোনো কিছু ভট্টর করে কিনা। আচ্ছা শোন, আমি তোকে একটা প্রশ্ন করছি, তুই উত্তরটা দিয়ে তারপর যেখানে যাচ্ছিলি যা। আমি আজকে শুভ্রের সাথে দেখা করতে যাচ্ছি। হোয়াট ইজ সারপ্রাইজ! আচ্ছা আমি কি যাবো নাকি তোর সাথে? আর তুই আমার সঙ্গে যাবি কেন? দেখ, তুই একটা অজানা মেয়ের সাথে হঠাৎ করে দেখা করতে যাচ্ছিস। বন্ধু, আজকাল কিন্তু মেয়েরা ছেলেদেরকে এভাবে ডেকে নিয়ে বিভিন্ন রকম ফাঁদে ফেলে দেয়। আমার মনে হচ্ছে যদি আমি তোর সাথে যাই তাহলে ধর যে তুই সেট, আর আমার একটা দায়িত্ব আছে না? আর তুই আমার সঙ্গে যাবি অ্যাজ এ গার্ডিয়ান, তাই তো? মানে কি, গার্ডিয়ান হতে যাবো কেন? আমি তোর বন্ধু, আর বন্ধুত্বের একটা দায়িত্ব থাকে না? ও আচ্ছা, তাই তো। তাহলে তুই আমার সঙ্গে আজকে যাবি না? ওকে, নো প্রবলেম, যাব না। কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে তুই একটা ঝামেলায় পড়তে যাচ্ছিস। আর তুই তো জানিস আমার সিক্স সেন্স কিন্তু খুবই ভালো। বি কেয়ারফুল। আর তুই আমাকে ভয় দেখাচ্ছিস? ভয় মানুষ তাকেই দেখায় যে ভয় পায়, আর তোকে দেখে মনে হচ্ছে তুই বেশি না, এই সামান্য একটু নার্ভাস, মানে সামান্য একটু ভয় পাচ্ছিস। কারণটা বল। কারণ বলতে হবে না, তুই যা, আমি অন্য কোনো একদিন শুভ্রের সাথে পরিচিত হয়ে নেব। তুই আজকে যা, গুড লাক। থ্যাঙ্কস। প্রেমের মরা জলে ডোবে না, ও প্রেম করতে 2 দিনে ভাঙতে একদিনে, এমন প্রেম কইরো না ভবেতে, প্রেমের মরা জলে ডোবে না। চিনতে পেরেছো? ঠিক ছবির মতো। তুমি কি ভেবেছিলে আমি তোমার সঙ্গে দেখা করার কথা বলে দেখা করব না? কি চুপ করে আছো কেন? একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো। ফেসবুক থেকে এই পর্যন্ত কয়টা মেয়ের সঙ্গে ডেট করেছো? তুমি বাদে আরেকজন। অনন্যা নামের মেয়েটিকে সামনাসামনি তোমার পছন্দ হয়নি, তাই না? হ্যাঁ মানে তুমি অনন্যাকে চেনো?
ফেব্রুয়ারি 26 তারিখ তোমরা ছবির হাতে দেখা করেছিল। মেয়েটা খুব বেশি কথা বলে, আমিও কিন্তু খুব বেশি কথা বলি। আমি আসলে কিছুই বুঝতে পারছি না, মানে তুমি অনন্যাকে চেনো কিভাবে? আমি অনন্যাকে চিনি না, তবে অনন্যার নামটা কি করে জানলাম সেটা এখন আমি তোমাকে বলবো না। তুমি কি ভয় পাচ্ছ জরু? না, ভয় কেন পাবো? পাচ্ছি না। আমি বুঝতে পারছি তুমি ভয় পাচ্ছ। আমি খুব সাধারণ একটা মেয়ে, আমাকে ভয় পাবার কিছু নেই। কি ব্যাপার, তোর কোনো মতলব আছে? আমি দেখছি। আরে জয়া, হাই, রে কি অবস্থা? এই তো কেমন আছিস? অবস্থা এই তো। কি রে জয়া, তোকে সেদিন বললাম না আমাদের বাসায় যে হুট করে চলে আসবি না? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? এখানে আমরা ব্যাচেলার ফ্ল্যাট, এখানে 3টে ছেলে থাকে, তার মধ্যে তুই একটা মেয়ে। কেন, কেউ কি কিছু বলেছে? কিছু বলেনি, কালকে বলবে। তার মধ্যে আমাকে দারোয়ান বেটা দেখে তো টেরা চোখে তাকাচ্ছিল। দাঁড়ান, মামা যখন নেক্সট টেরা চোখে থাকাবে মামার চোখ দুটা কেল দিবি, প্রবলেম সলভড। বাদ দে ওর কথা। ও নিজে বাঁকা তো, তাই সবার কথা ওর বাঁকাই মনে হয়। আচ্ছা, চা খাবি না আইসক্রিম খাবি? ফ্রিজে আইসক্রিম আছে, এনে দেবো? না দোস্ত, কিছু খাবো না। আদান আমার মুডটাই খারাপ করে দিচ্ছে। বাদ দে ওর কথা। জোজো কোথায় রে? কেন, তোকে তো সেদিন বললাম ও প্রতিদিনই শুভ্রা নামের একটা মেয়ের সাথে দেখা করতে যায়। হোয়াট ইউ থিঙ্ক? সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে ওর বিহেভিয়ার অনেক চেঞ্জ হয়ে গেছে। মানে ও ইদানিং কেমন যেন অপরিচিত মানুষের মতো আচরণ করছে। দোস্ত তুই বিহেভ চেঞ্জ বলতে কি বুঝাতে চাচ্ছিস? ও কি তোর সাথে রং বিহেভ করে? মানে কোনো কিছু জানতে চাইলে উল্টাপাল্টা উত্তর দিচ্ছে, তাছাড়া কেমন যেন অদ্ভুত রকমের কথাবার্তা বলছে। তোর কি ধারণা শুভ্রা নামের মেয়েটার জন্য ওর এই চেঞ্জ? অফকোর্স, আমাকে আজকে সকালবেলায় চিটং থেকে আন্টি ফোন করেছিল, মানে ওর আম্মু ফোন দিয়ে বললো যে আন্টি ওকে প্রায় ফোন দিচ্ছে কিন্তু ও ফোন রিসিভ করছে না, কল হচ্ছে কেটে দিচ্ছে। আমি যে ওকে বললাম ও তো ভুম। Are you sure? There is no any other content? আমার মনে হয় দোস্ত ও তোদের কাছ থেকে কিছু লুকাইতে চাচ্ছে। একদমই না, ও তো সকাল থেকে ফোন আর ফেসবুকে থাকছে, আর বিকেল হলে যাচ্ছে শুভ্রের সাথে দেখা করতে। ইনফ্যাক্ট গত 7 দিন ধরে তো ও খাবার দাবারই ছেড়ে দিয়েছে। আমি বিষয়টা নিয়ে অনেক চিন্তিত, রাতেও ঘুমাচ্ছে না। জোজো, তুমি আমার জন্য সবকিছু করতে পারবে, তাই না? হ্যাঁ একটা পরীক্ষা করি। হ্যাঁ, করো। এক মুঠো পানিতে ডুবে মরতে পারবে? মানে খুব কঠিন পরীক্ষা, তাই না? থাক, বাদ দাও। তোমাকে এর চেয়ে সোজা পরীক্ষা দেবো। রবীন্দ্রনাথ পড়েছো? হ্যাঁ, মানে পড়া হয়নি, কিন্তু ওনার গান ভালো লাগে। রবীন্দ্রনাথের সবচেয়ে কঠিন কবিতা এটা তোমার মুখস্থ করতে হবে। এরপর যেদিন আমাদের দেখা হবে তুমি এটা আমাকে মুখস্থ করে শোনাও। আর যদি মুখস্থ না হয় তাহলে আর আমাদের কখনো দেখা হবে না। মনো মন্দির সুন্দরী, মণিমঞ্জির গুঞ্জরী, স্থলদঞ্চলা চলচঞ্চলা ওই মঞ্জুলা মঞ্জুরি,
রসায়ন অনুরাগ রঞ্জিতা বঙ্কিম ভঞ্জিতা আসলে কঠিন। ওই খলছল গুণ্ঠিতা মধুকর ভর কুণ্ঠিতা মুগ্ধ পবন ক্ষুদ্র লবণ মল্লিকা অবলম্বিতা চুম্বন ধন বঞ্চিনী দুরূহ পর্ব বঞ্চিনী রুদ্ধ কোরক সঞ্চিত মধু কঠিন কনক কঞ্জিনী। ঠিক আছে, মুখস্থ হয়ে যাবে। হয়ে যাবে? আর কিছু? আপাতত আর কিছু না। ধলদন চলাচল চঞ্চলা ওই মঞ্জুলা মঞ্জুরি রসার অনুরাগ রঞ্জিতা বঙ্কিম ভরু ভঞ্জিতা ওই ছলখল গুণ্ঠিতা মধুকর ভর কুণ্ঠিতা মুগ্ধ পবন ক্ষুব্ধ লবণ মল্লিকা অবলুণ্ঠিতা চুম্বন ধন বঞ্চিনী দুরূহ পর্ব মঞ্চিনী রুদ্ধ করক সঞ্চিত কিরে কি করছিস? কে? এই যে এদিকে। মানে কি তুই এখানে কখন এলি? হ্যাঁ এলাম, তুই টের পাসনি? হ্যাঁ, তো কিছু বলবি বল। হ্যাঁ বলবো। কি? তুই টি শার্টটা উল্টা পরে আছিস। হ্যাঁ, টি শার্ট উল্টা করে পড়ছি তো কি হয়েছে? বাসার ভিতরে তো আমি, কেউ তো দেখছে না। উল্টা করে পড়লে কি আর সোজা করে পড়লে কি কোনো সমস্যা? সমস্যা তো সেটা না, সমস্যা হচ্ছে তুই যদি জীবনের সব কিছুকে এই টি শার্টের মতো করে দেখিস তখন। মানেটা হচ্ছে তোর জীবনটাও যে টি শার্টের মতো করে উল্টে পাল্টে যাচ্ছে, সেটা কি খেয়াল করছিস? না, খেয়াল নাই, বল। তুই একটা ঘোরের মধ্যে আছিস যেখান থেকে তোকে বের হতে হবে। আরে প্রেম তো সবাই করে, কিন্তু সেটারও তো একটা লিমিট থাকবে, তাই না? আচ্ছা, দুদিন পর যে তোর ফাইনাল এক্সাম, তোর কি মনে আছে? আমার মনে হয় এখন তোর লেখাপড়ায় মনোযোগী হওয়া উচিত। আমার পড়ালেখার খেলা আমার কাছে আছে, ঠিক আছে? তুই যা এখন। আচ্ছা, আমি তো শুভ্রার সঙ্গে পরিচিত হতে চাই। ঠিক আছে, তোর সাথে শুভ্রার পরিচয় করিয়ে দেবো, ঠিক আছে? তুই যা। তুই আজকে আন্টিকে ফোন করেছিলি? না, ফোন করা হয়নি। কাল ফোন করবো, কাল কথা হবে। যা না। শোন, আবার কি হলো? তুই লিখেছিস? আরে না, রবি ঠাকুরের কবিতা। এটা আমাকে মুখস্থ করতে হবে। তুই যেটা করবি সেটা হচ্ছে এটা পড়বি, আমি শুনবো, শুনে শুনে মুখস্থ করার চেষ্টা করবো। পড়। কিন্তু হাতের লেখাটা আমার পছন্দ হয় না, সবাই পড়তে পারবো। সরি। ধর, আমি আসি। হাতের লেখা পছন্দ হয়, সুন্দর হাতের লেখা, চমৎকার হাতের লেখা পছন্দ হয়। মনোবন্দির সুন্দরী মণিমঞ্জিরি মঞ্জুরি। আমি শুভ্রা। চিনতে পেরেছি, ভেতরে আসো। আপনি আমার সঙ্গে পরিচয় হতে চেয়েছিলেন। আপনার ধারণা কোনো এক ফালতু মেয়ে আপনার বন্ধুর মাথাটা চিবিয়ে খাচ্ছে। হ্যাঁ ঠিক, আসলে হয়েছে কি, জোজো অনেক দিন ধরেই কেমন এলোমেলো চলাফেরা করছে। সামনে ওর ফাইনাল এক্সাম তো, সেই জন্যে। আচ্ছা, জোজোর রুম এইদিকে, আপনি কি চা খাবেন? আইসক্রিম খাবো? আমি জানি ফ্রিজে আইসক্রিম আছে। জোজো নিশ্চয়ই বলেছে। জোজো না বললেও আমি জানি। আমি আরো অনেক কিছু জানি, যেমন আজ রাতে বৃষ্টি হবে, ভোর পর্যন্ত বৃষ্টি চলবে। তাই নাকি? আপনাদের বুয়া আজকে আপনাদের জন্য খিচুড়ি রান্না করে রেখে গেছে। হোয়াট? বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে গিয়ে দেখুন।
বলবো অমনিতে বৃষ্টি শুরু হয়ে যাবে। আচ্ছা, আমার কাছে মেয়েটাকে কেমন যেন রহস্যময় মনে হয়েছে, বুঝলি? মেয়েটার মধ্যে কিছু একটা আছে। এইসব ফালতু কথা বাদ দে তো। শোন না, এখন তো 11:30 বাজে, আর আধা ঘন্টা ওয়েট করে দেখি বৃষ্টি হয় কিনা। আমি ওয়েদার রিপোর্ট দেখেছি, আগামী 3 দিনের মধ্যে কোনো বৃষ্টি হবে না। আর বৃষ্টি হওয়ার মতো কোনো লক্ষণ তো আমি দেখিনি। তা তো বুঝলাম, কিন্তু বুয়া হঠাৎ করে এই গরমের মধ্যে ভুনা খিচুড়ি রান্না করলো। আমরা কেউ তো বুয়াকে রান্না করতে বলিনি। সেটা কালকে বুয়াকে জিজ্ঞাসা করিস। তা তো করবই, কিন্তু জোজো অনেকক্ষণ ধরে বেহুশের মতো ঘুমাচ্ছে, ওকে তো ডাকা দরকার। কোনো দরকার নেই, ঘুম ভাঙলে এমনিতেই উঠে আসবে। কি ব্যাপার, রাগ? রাগ না, আমি না সত্যি সত্যি অবাক হয়েছি। মানে কাল রাতে তুমি আমার বাসায় গেলে কিন্তু আমাকে ডাকলে না। তুমি এত আরাম করে ঘুমাচ্ছিলে? হ্যাঁ তো ঘুমাচ্ছিলাম তো কি, ডাকা যেত না? আমার ঘুম কখন ভেঙেছে জানো? উঠে থেকে রাত 12টা বাজে, আর ঝুম বৃষ্টি। আর আমার বন্ধুগুলাও না কি যা তা বলছিল, তুমি নাকি ডাইনি, পিশাচ। তুমিও কি তাই বিশ্বাস করো? মানে কি? না, শোনো, তোমার রবি ঠাকুরের কবিতা আমার মুখস্থ হয়ে গেছে, আমি শোনাই। এখন না, রিক্সায় যেতে যেতে শুনবো। আজকে তুমি আমাকে বাসায় পৌঁছে দেবে। তাই নাকি? আরে, কিছু একটা বলবি তো? শুভ্রা আমাকে ফেসবুক থেকে ব্লক করে দিয়েছে। ওর ফেসবুক আইডি আমি খুঁজে পাচ্ছি না। আর যে ফোন নাম্বারে ওর সাথে আমার কথা হতো, সেই নাম্বারে ফোন দিলে বলছে
দারোয়ান চাচার খবর কি রে? ফাজলামি করিস না জয়া, তাহলে দারোয়ান চাচির খবর বল। বাপ দে তো। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা একটু বাইরে যাচ্ছি। তোরা কোথাও যাচ্ছিস? তোরা কথা বল, পরে বলছি। তোর কি হয়েছে রে? এমন দেখেও দেখলো না। তো তো না মানে দোস্ত সেমিস্টার ফাইনাল এক্সামও দেয়নি, ওর তো সেমিস্টার ড্রপ হয়ে যাবে। দেখ, যে বোঝে তাকে বোঝানো যায়, আর যে বোঝে না তাকে বোঝানো যায় না। বাড়ি নম্বর 20, রোড নম্বর 17, সেক্টর 7, এই বাসা। হোয়াট ইজ দিস? তুই আমার সাথে এরকম রাফ বিহেভ কেন করতেছিস? তোর সমস্যাটা কি? দেখ, আমি এইরকমই, আমার সাথে ফালতু কথা বলে সময় নষ্ট করিস না। তোর যদি আমার সাথে কথা বলতে ইচ্ছে করে বল, আর না হলে ওদের মতো তুইও চলে যা। শোন, তোর না মেন্টাল প্রবলেম আছে, তুই ডাক্তার দেখা। হোয়াট? শুভ্রাকে দরকার। জি। ওর সঙ্গে কি সম্পর্ক আপনাদের? ওর বন্ধু। ফেসবুকে পরিচয়, তাই তো? কি নাম আপনার? জি, আমার নাম জোজো। আচ্ছা, শুভ্রা বাসায় নেই? কি খাবেন? জি, কিছু না। আমি কিছু কথা বলবো, সেটা আপনাদেরকে ঠান্ডা মাথায় শুনতে হবে। কিছু একটা নিন, ঠান্ডা অথবা গরম। কোল্ড ড্রিঙ্ক। লেমন আর কোলা? কোলা। গিভ মি সাম মোমেন্টস। বাড়িতে আমি একা থাকি। নেন। আচ্ছা, আমি কি জানতে পারি যে শুভ্রার সাথে আপনার সম্পর্কটা কি? আমার এই কথাগুলো আপনাদের কাছে খুবই অদ্ভুত লাগবে। আমার নিজের কাছেও এর কোনো ব্যাখ্যা নেই। 3 মাস পর পর কেউ না কেউ এভাবেই আসে, শুভ্রার খোঁজ করে। প্রত্যেকেরই শুভ্রার সঙ্গে পরিচয় ফেসবুকে। কোনো একটা মোবাইল নাম্বারে শুভ্রার সঙ্গে কথা হয়। কিন্তু গত 5 বছর ধরে সেই মোবাইল নম্বর এবং ফেসবুক অ্যাকাউন্ট দুটোই বন্ধ। আপনি কি আমাদের সাথে মস্করা করছেন? শুভ্রা আমার স্ত্রী। আমার ওর সঙ্গে পরিচয় হয়েছিল ফেসবুকে। ও তখন দেশের বাইরে থাকতো। আমাকে বিয়ে করার জন্য দেশে ফিরে আসে। 5 বছর আগে শুভ্রা মারা গেছে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি মিথ্যা কথা বলছেন কেন? আমরা কি উদ্ভ্রান্ত? আমাদেরকে দেখে কি পাগল মনে হয়? হ্যাঁ, মিথ্যা কথা বলছেন কেন? 5 বছর আগে শুভ্রের সাথে আমার দেখা হয়নি, খুব রিসেন্টলি দেখা হয়েছে। আমরা অনেকবার দেখা করেছি।
আর যে মোবাইল ফোনে কথা বলছে না সেই মোবাইল ফোনে আমাদের কথা হয়েছে অনেকবার। আর এই বাসার অ্যাড্রেস আমি কিভাবে জানি বলুন? আমি নিজে ওকে পৌঁছে দিয়েছি এই বাসায়। কি করে সম্ভব সেটা আমি জানি না। আপনারা চাইলে আমার কথা বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন। চাইলে পুরো বাড়ি খুঁজে দেখতে পারেন। এটা কিভাবে সম্ভব? আমিও তো শুভ্রাকে দেখেছি। হ্যাঁ, ও দেখেছে। আমি জানি না, শুধু এটা জানি আবারও 3 মাস পরে কেউ না কেউ ভাবে আসবে, একই কথাগুলো ওদেরকে বলতে হবে আমাকে। Just shut up! আপনার কি পাগল? উদ্ভ্রান্ত! আপনি যেটা বলবেন সেটা বিশ্বাস করতে হবে। এই, বলছিস না কেন? হ্যাঁ? তুই ঠান্ডা হ। কিসে শুভ্র মারা গেল? বল, ওনাকে বল, উনি বলছি। জোজো, এই জোজো, জোজো, জোজো। যে মেয়েটাকে যত চিনে না জানে না, ওই মেয়েটাকে ও হ্যালুসিনেট করবে কিভাবে? হয়তো আগে ওই মেয়েটার সঙ্গে ওর পরিচয় ছিল, সেটা জোজোর মনে থাকবে না। নাও থাকতে পারে। অবচেতন মনের একটা ভাব যেটা মাথার মধ্যে ঘাপটি মারে থাকে। সো এটা কিছু হইলো? জোজো একটা মেয়ের সাথে 3 মাস ধরে প্রেম করতেছে, সেই মেয়েটার সাথে একসাথে ঘুরতেছে ফিরতেছে, ফোনে কথা বলতেছে, আর সেই মেয়েটা 5 বছর আগেই মারা গেছে। ইজ ইট পসিবল? তুই যতই বিষয়টাকে অস্বাভাবিকভাবে বলতে চাচ্ছিস, আমি বলবো জাস্ট একটা মানসিক অসুখ। যোজন মেয়েটার সঙ্গে কোনো না কোনো ভাবেই আগে পরিচয় ছিল, সেখান থেকে হয়তো ওদের ভালো লাগা, ব্যাস। চূড়ান্ত হ্যালুসিনেশন থেকেই যোজক মেয়েটার সঙ্গে 3 মাস ধরে মিট করছে। এরকম হতেই পারে, আই নো দ্যাট। আর মেয়েটার হাজবেন্ডের কাছে 3 মাস পর পর যে একজন মিট করে, সেটা তার সমস্যা। আই থিঙ্ক শুভ্রার হাজব্যান্ডও একজন মানসিক রোগী। ওয়াইফের মৃত্যুটা সে মেনে নিতে পারে না। ফেসবুকে পরিচয় হয়েছে, সেখান থেকে একটা গল্প তার মাথার ভিতরে তৈরি হচ্ছে। জুবাইরও কিন্তু শুভ্রার সাথে মিট করেছিল, ঠিক আছে? দেখ জয়া, আমি ওইসব সাইকোলজিক্যাল টার্ম বুঝি না, বাট যোজোর বিষয়টা হয়তো জুবাইরের মধ্যে প্রভাব ফেলতেই পারে। তুই তো দেখি সবাইকেই মানসিক রোগী বানায় দিচ্ছিস। দেখ, ও একটা কথা বলতে ভুলেই গেছিলাম। ওদিন জুবাইরকে নিয়ে পার্কে ঘুরতে গেলাম, আমাদের থেকে একটু দূরে একটা কাপল বসে আছে। ছেলেটা মেয়েটাকে ডাক দিল, মেয়েটার নাম শুভ্রা। ইভেন মেয়েটা যখন আমাদের চোখের দিকে তাকালো, ওর চেহারা হুবাহুব একদম। স্টপ! তোরা সবাই পাগল হয়ে গেছিস। আমাকে চিনতে পারছো? জাস্ট লুক লাইক এ পিকচার, একদম ছবির মতো। তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ফাঁকি দিব? দেখা করার কথা বলে আসবো না। চুপ করে আছো কেন? একটা প্রশ্ন করি। হ্যাঁ, করো। ফেসবুক থেকে এই পর্যন্ত কয়টা মেয়ের সঙ্গে ডেট করেছো? তুমি ছাড়া আরো 3 জন। নাদিয়া, নাবিলা, কাশফিয়া, তাই তো? তুমি কি করে জানলে? অবশ্য ওদের 3 জনের কারোর সঙ্গেই তোমাকে মানাতো না। আমি তো তোমাকে জানি। আমি কিন্তু একদম বুঝতে পারছি না, তুমি কি করে জানলে? আমি ওদেরকে চিনি না, কিন্তু আমি ওদের নাম কি করে জানলাম এটা আমি আজকে তোমাকে বলবো না। তুমি কি ভয় পাচ্ছ? না না, ভয় কেন? আমার হাতটা একটু ধরবে? আমি জানি তুমি ভয় পাচ্ছ। আমাকে ভয় পাওয়ার কিছু নেই অল্প। আমি খুব সাধারণ একটা মেয়ে। না না, আমি একদম ভয় পাচ্ছি না, একদম না। তাহলে আমার হাতটা শক্ত করে ধরো। তুমি খুব সাহসী। তুমি কি করে বুঝলে যে আমি সাহসী? আমি বুঝতে পারি। কি বুঝতে পারো? তুমিই পারবে আমাকে মুক্ত করতে। কি পারবো? আমাকে মুক্ত করতে।
আমি আজকে আন্টিকে ফোন করেছিলাম। আন্টি বললো যোজো নাকি এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ। ও নাকি নেক্সট সেমিস্টার ধরতে যাচ্ছে, সেজন্য রোববারই ঢাকা ফিরবে। পেন দিস না তো, ছবিটা দেখতে দে। আমি দেখছি। কিরে আয়। দোস্ত, এত ছোট চিনিস না? এটা তো শুভ্রার ছবি। শুনলে না? হ্যাঁ। আমি জানতাম। আমি পড়ে শোনাচ্ছি কি লিখেছে। অর্ক নামের এক যুবকের রহস্যজনক কিছু তথ্যের ভিত্তিতে চাঞ্চল্যকর একটি খুনের রহস্য উন্মোচন হলো। স্বামী মুহিবুর রহমান তার স্ত্রী আফসানা শুভ্রাকে খুন করেছিলেন প্রায় 5 বছর আগে। পুলিশের জেরার মুখে খুনি নিজেই পুলিশের কাছে খুনের বিস্তারিত বর্ণনা করেন। মূলত স্ত্রীর প্রতি অবিশ্বাস থেকে স্ত্রীকে গলা টিপে হত্যা করে বাড়ির লনে পুঁতে রাখেন স্বামী। দীর্ঘ 5 বছর ঘটনাটি তিনি গোপন করে রেখেছেন। খুনের ঘটনা বর্ণনা করতে গিয়ে অবিশ্বাস্য অসম্ভব কিছু ব্যাপার তিনি পুলিশের কাছে উল্লেখ করেছেন, যাতে মনে হতে পারে তিনি মানসিকভাবে অসুস্থ। পরিদর্শন করে পুলিশ মৃতের কঙ্কাল উদ্ধার করেছে। ও মাই গড। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারছি না। আমাকে চলে যেতে হবে। না না, তুমি যাবে না। আমার মতো কাউকে না কাউকে তুমি ঠিকই পেয়ে যাবে। তুমি কি ভাবো পৃথিবীতে একই চেহারার শুধু একটা মানুষই হয়? দেখো, আমার কাউকে দরকার নেই, আমার তোমার দরকার। প্লিজ তুমি যাবে না। তুমি চোখটা বন্ধ করো, আমি চলে যাব। আর কখনো আসবো না। না, আমি চোখ বন্ধ করবো না।